ইতিহাসের কিতাব লিখতেছে নবীজির দুধ বোন সাহেবা মায়ের কোল থেকে শিশু মোহাম্মদকে নিয়ে দোল দিতে দিতে চলে যায়। রসুলকে বড় ভালোবাসে দুধ বোন সাহেবা, রসুলকে কোলে নেয়, চুমো দেয়, কত রকমের গান বলে আরবের ভাষা দিয়া। সিরাতের কিতাবে আসছে রসুলকে কোলে নিয়ে নিয়ে সাহেবা রবের কাছে দোয়া করে, আল্লাহুম্মা কিলানা মুহাম্মাদান, আল্লাহুম্মা কিলানা মুহাম্মাদান, আল্লাহ আমাদের মুহাম্মদের হায়াত বাড়ায় দাও। মুহাম্মদ কিছুই বুঝতেছে না, ছোট্ট মানুষ কোলের ভিতরে। দুধ বোন সাহেবা রাসূলকে নিয়ে দোয়া করতেছে, আল্লাহ মুহাম্মদের হায়াত বাড়ায় দাও, তার হায়াতে বরকত দাও, এই পৃথিবীতে হায়াত বাড়ায় দাও, আখিরাতে মর্যাদা বাড়ায় দাও। আরবের এক কবি লেখে, বেদুইন বালিকা সে কি জানে না কি কারে নিয়ে দোল দেয়, তার তো সেই খবর নাই। আল্লাহু আকবার। 2 বছর বয়স যখন হয়ে গেল, রাসূলকে নিয়ে যাওয়া হলো আমিনার কাছে। হযরত আমিনা বললেন, আমার বাচ্চাকে আবার নিয়ে যাও, আরো কিছু সময় থাক। হালিমা সাদিয়াও মনে মনে চাইতেছেন আমিনা যেন বাচ্চাকে আবার আমার কাছে দেয়। এবার আবার নিয়ে আসলেন। 5 বছর বয়সে রাসূলকে দিয়ে আসলেন মায়ের কাছে। তায়েফের স্মৃতি শেষ। রাসূলের বয়স যখন 50 থেকে 60 বছর হয়ে গেল, পৃথিবীতে এখন হালিমাও নাই, পৃথিবীতে এখন মা আমিনাও নাই, সকলে বিদায় হয়ে গেছে। রাসূল নবী, যুদ্ধ হলো হুনাইনের যুদ্ধ। এই যুদ্ধে প্রায় 60 জন কাফের বেঈমান, তাদেরকে বন্দী করা হয়েছে। নবীজি বসে আছেন তাঁবুর ভিতরে, খুব বন্দী। হঠাৎ করে সাহাবায়ে কেরাম রাসূলকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা আসছে আপনার সাথে দেখা করতে। রাসূল বললেন, প্রশ্ন করো সে কে, কি তার পরিচয়? সাহাবায়ে কেরাম গেটে গেলেন, আপনার পরিচয়টা কি? নবীজির সাথে দেখা করতে আসছেন, আপনি কি হন? এই মহিলা বলতেছে, রাসূলকে গিয়ে বলো তার বোন আসছে ভাইয়ের সাথে দেখা করতে, আমি তার বোন। আল্লাহু আকবার। নবীজির কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, দূর থেকে তায়েফ থেকে আপনার একজন বোন দেখা করতে আসছে। রাসূল বলেন, আমার তো কোনো বোন নাই, আমি তো একাই, আমার তো কোনো বোন ভাই নাই, কোনো বোন নাই। আবার পাঠানো হলো, রাসূলকে বলা হলো, তায়েফ থেকে আসছে আপনার হালিমা, আপনার দুধ মা হালিমা সাদিয়ার মেয়ে সাহেমা আপনার সাথে দেখা করতে আসছে, আপনার দুধ বোন। নবীজি পারমিশন দিয়ে দিলেন। নবীজির দুধ বোন সাহেমা যখন রাসূলের তাঁবুতে প্রবেশ করলো, আরবের একটা ঐতিহ্য ছিল, অত্যন্ত মর্যাদাপূর্ণ শ্রদ্ধাভাজন কেউ আসলে নিজের গায়ের চাদরটা, রুমালটা খুলে বিছিয়ে দেওয়া হতো। নবীজি নিজের গায়ের চাদরটা মাটিতে বিছিয়ে দিলেন। দুধ বোন হযরতে সাহেমা ওই চাদরের উপরে বসে গেল। এটা তো সেই চাদর, যেই চাদরটা গায়ে দিয়ে আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে মেরাজ হয়েছিল। এটা তো সেই দামি চাদর, যেই চাদরের ভিতরে নামাজের ভিতরে আল্লাহর নবী সিজদায় পড়ে যায়। এটা তো সেই চাদর, নবীজি কখনো কাঁদলে চোখের পানিটাই চাদর দিয়ে মুছে দেন। গোটা পৃথিবী বিক্রি করলেও এই চাদরের সমান একটা সুতার মূল্য হবে না। চাদরের উপরে সাহেমা বসা। নবীজি আবেগে আপ্লুত হয়ে গেছেন। কতদিন পরে বোনের সাথে দেখা। প্রশ্ন করলেন, কি জন্য আসছো? সাহেমা বলে, মুহাম্মদ, এসেছি ভাইয়ের কাছে একটা দাবি নিয়ে। কি দাবি? সাহেমা বলে, এই যে যুদ্ধের ভিতরে যে বন্দীগুলি আছে, এর ভিতরে আমার স্বামীও আছে, আমার হাজবেন্ড আছে। আমি এসেছি তোমার কাছে স্বামীকে ছুটি নেওয়ার জন্য, তাকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য। তুমি আমাকে সেই সুযোগ দিবে কিনা? রাসূল বলতেছেন, ভাইয়ের কাছে যখন বোন আসে তখন বোনকে খালি হাতে ফেরানো যায়? রাসূল বললেন, বোন এসেছে যখন আমার দরবারে, কিভাবে তোমাকে খালি হাতে ফিরিয়ে দিই? তোমার স্বামীকেও মুক্ত করে দিলাম এবং তার সাথে বাকি বন্দীদেরকেও আমি মুক্ত করে দিলাম। সাহেমা বলে, মুহাম্মদ,
তোমার কি মনে নাই তুমি যখন দুধের শিশু আমি তোমাকে কোলে নিয়ে নিয়ে তায়েফের রাস্তায় তায়েফের চারণ ভূমিতে ঢোল দিয়ে দিয়ে গান গাইতাম, আল্লাহুম্মা ফিনানা মুহাম্মাদান, আল্লাহ আবার মুহাম্মদকে বড় বানাও, তাকে ইজ্জতওয়ালা বানাও। মুহাম্মদ আজ তুমি কত বড় হয়েছো, তুমি নবী হয়েছো, রোম পারস্য পর্যন্ত তোমার কদম তলে সমস্ত ধন ভান্ডারের চাবিকাঠি রেখে যেতে পারলে তারা নিজেদেরকে ধন্য মনে করে। মুহতারাম হাজিরিন, সায়েমা রাসূলের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন এবং দুধমা হালিমাতুস সাদিয়ার কবরও সেই জান্নাতুল বাকি মদিনার যেই কবরস্থান, এই জায়গায় হালিমা সাদিয়ার কবরটা এখানে আছে। রাসূলকে দুধ পান করালেন, তারা বড় সৌভাগ্যবান, তারা বড় কিসমতওয়ালা। রব্বুল আলামিন আমার রাসূলের জীবনী থেকে, রাসূলের আদর্শ থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ, রাসূলকে জীবনের চাইতেও বেশি ভালোবাসার তৌফিক দান করেন, আমিন।